আসসালামু আলাইকুম। আমরা আজকেও ফিড তৈরি করতেছি। তো আপনাদের আমরা দেখাবো যে বাসায় কিভাবে আপনারা ফিড তৈরি করবেন। এটা আমাদের গরুর জন্য ফিড তৈরি করতেছি। এই যে এটা আমাদের গরুর ফার্ম। যদিও গরুর পরিমাণ এখন কম আছে, কুরবানিতে গরু বিক্রি করছি কিন্তু এখনও গরু তুলি নাই। তো এই কয়েকটা গরুর জন্যই আমরা খাবার তৈরি করতেছি। এখানে আমাদের আছে, প্রথমে আমরা দিয়েছি প্রায় ধানের কুড়া, যেটা গুঁড়া বলে, ধানের গুঁড়া, ওইটা দেওয়া হয়েছে 200 কেজি। ওইটা আমরা নিচের লেয়ারটাতে, সব চাইতে যে নিচের লেয়ার ওইটাতে বিছাই দিছি। এর কারণটা হচ্ছে যে যদি ওই নিচে লেগে থাকে কিছুটা, তাহলে ওই আমাদের ধানের গুঁড়াটা লাগিয়ে থাকবে। অথবা ওই যে আমাদের দেয়ালটাতে যদি কিছু লেগে থাকে, তাহলে ওই ভুট্টার গুঁড়া, এই ধানের গুঁড়াগুলো লেগে থাকবে। যেহেতু ধানের গুঁড়ার দাম কম, ভুট্টার গুঁড়ার দাম বেশি, এই জন্যই আমরা ওই ধানের গুঁড়াটা নিচে দিছি। তারপরে দিছি আমরা ভুট্টার গুঁড়া আমরা নিচের লেয়ারে প্রায় 350 কেজি দিছি। ওই যে মানে ধানের গুঁড়ার উপরে 350 কেজি দিছি ভুট্টার গুঁড়া। তারপরে দিছি আমরা ওই সরিষার খৈল দিছি 50 কেজি। তো মোট হইল 400 কেজি, 600 কেজি হয়ে গেল। তারপরে আমরা মেডিসিন দিছি। মেডিসিনের মধ্যে আছে লাইম স্টোন দিছি আমরা 17 কেজি, যেটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে। হ্যাঁ, গরুর যে ক্যালসিয়াম, লাইম স্টোন মানে চুন আর কি। হ্যাঁ, চুন মানে পাথরি চুন, যেটা এইটা দিছি আমরা 17 কেজি, যেটা খাওয়াইলে গরুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হইবে। অ্যান্ড গরু কিন্তু ক্যালসিয়ামটা সরাসরি অ্যাবজর্ব করতে পারে না। যদি গরুর শরীরে ভিটামিন ডি যদি না থাকে, তাহলে এই গরুটা ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে পারে না, ওর শরীরে ক্যালসিয়ামটা শোষণ করতে পারে না। তো এই জন্য আমরা এডি এডি 3 পাউডার দিছি, হ্যাঁ, 1 কেজি। হ্যাঁ, আরও এই ক্যালসিয়ামটা শোষণ করার জন্য আমরা এডি ইঞ্জেকশান মারি, যাতে ভিটামিন ডি পায়। এটা আপনাদের জেনে রাখা দরকার, যারা গরুর ফার্ম করেন, মানে গরুর শরীরে যাদের রোদ পড়ে না সরাসরি, ওদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর প্রচুর পরিমাণে অভাব হয়। কারণ আপনারা জানেন যে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। তো গরুর শরীরে যেহেতু রোদ পড়ে না, এই জন্য ওর শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। তো এই জন্য ভিটামিন ডিটা আমাদের আলাদাভাবে গরুর শরীরে দেওয়ার লাগে। হ্যাঁ, সেটা ইঞ্জেকশানের মাধ্যমেই হোক, আর আপনাদের ওই খাদ্যে মেডিসিনের মাধ্যমেই হোক, হ্যাঁ, ভিটামিন ডিটা দেওয়ার লাগে। তো আমাদের দেখেন এই শেডটাতে যে গরুগুলো আছে, এগুলার শরীরে কিন্তু রোদ পড়ে না, জীবনেও রোদ পড়ে না। এই জন্য আমরা গরুগুলাকে ভিটামিন এডি এডিই ইঞ্জেকশান যেটা আছে, যেখানে ভিটামিন ডি এর পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে, এটা আমরা ইঞ্জেকশানটা করি। তারপরে আমরা দিছি লবণ 15 কেজি, কারণ লবণ প্রত্যেকটা প্রাণীরই দরকার আছে, আর লবণটা না দিলে খেতে চাইবে না। এজন্য লবণ 15 কেজি দেওয়া আছে। তো এই হইল 15 আর 32, 632 কেজি। 633 এডি 3 পাউডারটা সহ 633 কেজি। আর একটা বিষয় আছে যে এখানে অনেকে শুটকির গুঁড়া দেয়, আমরা কিন্তু শুটকির গুঁড়া দেই না। তো শুটকির গুঁড়া আমরা গরুকে কেন খাবো? শুটকির গুঁড়া আছে যে এটা মুরগির খাদ্য। হ্যাঁ,
মুরগির যে পাকস্থলী আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে, এটা হচ্ছে যে শুটকির গুঁড়াটা হজম করার জন্য। আর আল্লাহ তাআলা যে গরুর যে পাকস্থলীটা তৈরি করে দিছে, এটা তো শুটকির গুঁড়া হজম করার জন্য নয়। তো এই জন্যই এটা যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির পরিপন্থী, এই জন্যই আমি ব্যক্তিগতভাবে শুটকির গুঁড়াটা ব্যবহার করি না। হ্যাঁ, তো আপনারা শুটকির গুঁড়া ব্যবহার করবেন কি না আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আপনাদের শুটকির গুঁড়াটা ব্যবহার না করাই ভালো। আমার মনে হয় শুটকির গুঁড়াটা উপকারের চাইতে অপকারই বেশি করে। তো আমরা মেডিসিন দিয়েছি লাইসিন 800 গ্রাম, মিথুনিন 900 গ্রাম, টক্সিন দিয়েছি 900 গ্রাম। টক্সিনটা দেওয়ার কারণটা হচ্ছে যে টক্সিনটা দিলে খাদ্য দীর্ঘদিন এটা ব্যবহার করা যায়, এই জন্যই টক্সিনটা দেওয়ার লাগে। হ্যাঁ, তারপরে জাইম 1 কেজি, ক্যালসিয়াম দিছি 1.5 কেজি, সোডিয়াম 1 কেজি, রুমেনি 1 কেজি, মিনারেল 1 কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি, প্রিমিক্স 4 কেজি, ডিসিপি দিছি 2 কেজি, এমসিপি 1 কেজি, গ্রোবায়োটিক 1 পিস, গ্রোথ ফর্মুলা 1 পিস, ফাইটার জেট 1 পিস, ফ্যাট দিছি 4 কেজি। তারপরে জেড এম যেটা আছে সেটা 2 পিস, এগুলা দেওয়া হয়েছে। এগুলা ভালোভাবে দেওয়ার পরে, মানে এগুলা সব কিছু একখানে একটা গামলার মধ্যে মিক্স করে নেওয়ার পরে, তো এই মেডিসিনগুলা ছিটাই দেওয়ার পরে ভালোভাবে একদম সমভাবে ওই ভুট্টার গুঁড়ার উপরে ছিটাই দেওয়ার পরে আমাদের আরও 350 কেজি ভুট্টার গুঁড়া ছিল, ওই 350 কেজি ভুট্টার গুঁড়া আমরা সমানভাবে ছিটাই দিছি। তো ছিটাই দেওয়ার পরে এইভাবে আমরা মিক্স করতেছি কোদাল দিয়ে, যেভাবে ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে, সিমেন্ট, খোয়া, বালি একসাথে যেভাবে মিক্স করে কাটে, ওইভাবে কাটতেছি। তো এর মধ্যে আপনারা আরও অনেক কিছু দিতে পারবেন, ঠিক আছে, যেমন আছে যে বিভিন্ন ডাল, ডালের গুঁড়া, সয়াবিন, এগুলো দিতে পারবেন, কিন্তু এগুলা খুবই এক্সপেন্সিভ, এই জন্য আমরা ব্যবহার করি না। আপনারা করতে পারেন, তবে যে যেটা আপনাদের শুটকির গুঁড়াটা ব্যবহার না করাই ভালো। তো তো ইনশাল্লাহ এই খাদ্যটাই আপনারা যদি এইভাবে বানায় খাওয়ান, ঠিক আছে, 100% রেজাল্ট পাইবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, কারণ এখানে অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার হয়েছে, কারণ ভুট্টার গুঁড়াতেও প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এর সাথে খৈল আছে, এবং বিভিন্ন মেডিসিন দেওয়া আছে। তো আপনারা এইভাবে তৈরি করবেন, নিজে ফিড তৈরি করার চেষ্টা করবেন, কারণ অন্য ফিডে কী দেয় না দেয় আমরা জানি না। এর আগে আমি অন্যের ফিড কিনে নিয়ে খাওয়াইতাম, শুধু দেখতাম যে ওই ধানের তুষ, বাদামের খোসার যে তুষ, এগুলা থাকতো, আর টাকাটা আমার কাছে হিসাব করে নিত, কিন্তু মালটা কোয়ালিটি সম্পন্ন দিত না। তো আপনারা এইভাবে সহজে বাসায় নিজেরাই তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।